আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। নতুন না, এটা বেশ অনেক দিন আগেরই ব্লগ হবে। সেদিন হচ্ছে জোহাইবরা ফাইনালি তাদের নিজের ফ্ল্যাটে উঠে যাবে, তো ওরা বাসা চেঞ্জ করছে। তো সারাদিন আমরা কি করলাম না করলাম সব মিলে আর কি একটা র্যান্ডম ব্লগ বানিয়েছি। তো ওরাই তো বাসা শিফট করছে, ওরা এখন ওদের নিজেদের ফ্ল্যাটে উঠে যাবে। তো এতদিন আসলে জোহাইবরা হচ্ছে আমার আম্মুর পাশের ফ্ল্যাটে ছিল, এখন ওরা ওদের ফ্ল্যাটে চলে যাচ্ছে। তো যেহেতু সারাদিন সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবে, রান্না বান্নায় আম্মু বেশি একটা ঝামেলা করেনি। আম্মু এখানে চিকেন বিরিয়ানি রান্না করেছিল। তো এখানে এই যে জোহাইব বাবু, সে তো খাওয়া দাওয়া করছে, বিরিয়ানি খাচ্ছে। তো এরপর আমরাও খেতে বসি, আর আমি এই যে চিকেন বিরিয়ানির সাথে পেঁয়াজ কাঁচামরিচের ভর্তা খাচ্ছিলাম। সরি, পেঁয়াজ কাঁচামরিচ না, শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজের ভর্তা খাচ্ছিলাম। এভাবে খেতে আসলে আমার ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ওদের বাসার দিকে চলে যাচ্ছি, ওদের নতুন ফ্ল্যাটের দিকে। তো এখন ওরা একটু দূরে চলে যাচ্ছে, সবারই একটু খারাপ লাগছিল, কারণ আসলে দেখা যায় এর আগে মায়ের বাসায় বেড়াতে আসলে ননদের বাসায় বেড়ানো হতো। ইরাশা আসলে আমি ইরাশা প্রভা একসাথে হতাম, একসাথে খুব ভালো সময় কাটিয়েছি। এখন ওরা একটু দূরে চলে যাচ্ছে, ইনশাল্লাহ আমাদের ত্যাগ হওয়া হবেই, বাট তাও একটু দূরে চলে গেল। আগে দেখা যেত যে কোনো উসিলাতে আর কি আম্মুর বাসায় গেলে সবাই একসাথে হয়ে যেতাম। তো আমরা অলরেডি চলে এসেছি এই বিল্ডিংয়েরই আর কি 4th ফ্লোরে ওদের ফ্ল্যাট। তো জোহাইব তো অনেক বেশি এক্সাইটেড, এই যে আমি জোহাইবকে নিয়ে যাচ্ছি। আর জোহাইবকে দেখে এরকম মনে হচ্ছিল যেন ও বুঝতে পারছে, ও বেশি এক্সাইটেড ছিল। তো এখানে এসে আমি ওকে হাত ছেড়ে দিলাম যে দেখি চিনতে পারে কিনা। তো ওখানে আসলে প্রান্ত ভাইও দাঁড়ানো ছিল, সব মিলে আর কি ও কিন্তু ভুল করেনি, ও ওদের নিজেদের বাসায় মানে নিজের ফ্ল্যাটে ঢুকলো। তো এই হচ্ছে ওদের বাসা। তো এখন তো বাসার অবস্থা একদম কি বলবো, নড়বড়ে, সব কিছু উল্টাপাল্টা হয়ে আছে, যেহেতু বাসা শিফট হচ্ছে, এগুলো গুছাতে অনেক সময় লাগবে। তো সবাই কাজ করছিল। তো এই যে আজিম, তারপর প্রান্ত ভাইয়ারা অনেক বেশি কষ্ট করে। তো আমি বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখন আসলে ওভাবে প্রপারলি ভিডিও করা পসিবল না, বাসা একদম এলোমেলো হয়ে আছে। ইনশাল্লাহ সব গুছানো হয়ে গেলে আমি প্রপারলি একটা হোম ট্যুরের ভিডিও দেব, ইচ্ছা আছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে সেটাও শেয়ার করব, কারণ বাসাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে প্রভার আর কি বারান্দা, বেডরুমের বারান্দা। তো এই বারান্দা থেকে খুব ভালো সিনারি দেখা যায়, আর এখানের বাসাটা একদম চারপাশ খোলামেলা, পরিবেশটা খুবই সুন্দর, যত দূর চোখ যায় একদম খোলা মাঠ, আর খুব বেশি একটা বিল্ডিং নেই আশেপাশে, যেটা ভালো লেগেছে। কারণ আমরা তো দেখা যায় জানালা দিয়ে যত দিকে তাকাই চারপাশে বিল্ডিং এটা সেটা। তো ওর বাসাটা এমন জায়গায় পড়েছে যে চারপাশ একদম খোলামেলা, তো সব মিলে আমাদের খুব ভালো লাগছিল। তো এখানে এই যে মাহমুদ ভাইয়া, প্রভা, মানে ওরা খুব কাজ করছিল, তা আমি আবার ভিডিও করছিলাম। প্রভা বলছিল কেন এইগুলো ভিডিও করছি, ভিডিও করাতে ভালোই হলো, প্রমাণ রয়ে গেল কে কে কাজ করেছে। আমি নিজে কিন্তু কোনো কাজ করিনি, আসলে আমাকে তেমন কোনো কাজ দেয়নি, বাকিরাই মিলে সবাই কাজ করছিল, আমরা একটু চারপাশে ছিলাম আর কি। তো এখানে এই যে কিচেন চিমনিটা সেট আপ করা হচ্ছিল, এটা প্রান্ত ভাইয়া আর রাজীব মিলে আর কি সেট করে। তো ওর রান্নাঘরের ডেকোরেশনও অনেক বেশি ভালো হয়েছে। তো এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়, আর এই হচ্ছে সন্ধ্যাবেলার সিনারি। সেদিন আসলে আকাশটাও অনেক সুন্দর ছিল, আর এখানে তো আসলে খোলামেলা, তাই খুব সুন্দর লাগছিল। তারপরে তো সন্ধ্যার দিকে নাস্তা নিয়ে এসেছিলো, এখানে বেগুনি, আলুর চপ এগুলো নিয়ে আসে। তারপর রাতের জন্য খাবারও নিয়ে আসে, যেহেতু বাসা চেঞ্জ করলে রান্নাবান্না ঝামেলা। তো এখানে বিফ বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল। আজকে সারাদিনই আমরা মোটামুটি বিরিয়ানি খেয়েছি, দুপুরবেলা আম্মুর হাতের রান্না করা বিরিয়ানি, আর হচ্ছে রাতে হচ্ছে কেনাটা। তো এই আর কি, খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা সবাই বাসার দিকে চলে যাচ্ছি। তো জোহাইব তো খুব খুশি, ভাবছে যে ওকে নিয়ে আমরা হয়তো বাইরে যাব, ওর মা বাবাকে বাই বলে দিচ্ছিল, বাট ও বুঝতে পারছিল না যে ওকে রেখে আমরা সবাই চলে যাব। তো আম্মু এখানে অনেক মন খারাপ করছিল, আম্মুর আসলে বেশি খারাপ লাগবে, কারণ এতদিন আম্মুর সাথে জোহাইব ছিল, আম্মুর সময় খুব ভালো কেটেছে। তো এরপর যখন আমরা চলে আসব ফাইনালি, তখন ও বুঝতে পারে যে আমরা সবাই চলে যাব। তো সেদিন ও অনেক কান্নাকাটি করে, আমরা বাসায় গিয়ে জানতে পারি যে ও আমরা চলে আসার পরে মিমি মিমি বলে অনেক বেশি কান্নাকাটি করছিল, ওকে সামলানো যাচ্ছিল না। তো যাই হোক, এভাবেই আমাদের দিনটা গেল। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।